হ্যালো বন্ধুরা, তো এসে গেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের বলবো বাংলা সিনেমার এক সময়কার জনপ্রিয় অভিনেতারা যারা তাদের অভিনয় দক্ষতায় আমাদের মন জয় করেছিল, তারা বর্তমানে কোথায় আছে এবং কি করছেন। তো চলুন শুরু করি। নাম্বার 1, লোকেশ ঘোষ। 90-এর দশকের জনপ্রিয় সুদর্শন অভিনেতা হলেন পরিচালক দেবেশ ঘোষের ছেলে লোকেশ ঘোষ। 1997 সালে নাচ নাগিনী নাচ সিনেমার মাধ্যমে তিনি টলিউডে প্রবেশ করেন। তারপর একে একে তিনি অভিনয় করেছেন লোফার, আসল নকল এবং রাখি পূর্ণিমার মতো জনপ্রিয় সিনেমাতে। ক্যারিয়ারের শিখরে থাকতে তিনি বিয়ে করেন অঞ্জন চৌধুরীর মেয়ে চুমকি চৌধুরীকে, কিন্তু লোকেশের মদ্যপানের অভ্যাসের কারণে সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। লোকেশ এবং চুমকির একটি মেয়েও রয়েছে, সেও মায়ের সঙ্গেই থাকে। 2004 সালের পর তাকে আর টলিউডে দেখা যায়নি। অভিনয় ছেড়ে লরির দালালি থেকে শুরু করে হোটেল ব্যবসা পর্যন্ত করেছেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন তিনি আবার টলিউডে পা রাখতে চলেছেন। নাম্বার 2, গৌরব বাজাজ। মনে পড়ে তোর নাম সিনেমার রাজুকি। নবাগত এই অভিনেতার অভিনয় নজর কেড়েছিল অনেকে। আসলে গৌরব একজন অবাঙালি অভিনেতা। তার ছোট থেকে বড় হওয়া সবই মুম্বাইতে। 2007 সালে দেহেক নামে একটি হিন্দি সিনেমার মাধ্যমে তিনি তার অভিনয় জীবন শুরু করেন। তারপর হাতে গোনা কয়েকটি হিন্দি সিনেমাতে অভিনয় করার পর তিনি 2012 সালে বাংলা সিনেমা তোর নামে অভিনয় করেন। তারপর অভিনেতাকে আর বাংলা সিনেমাতে দেখা যায়নি। বলিউডেও তিনি সেভাবে সাফল্য পাননি। তাই তিনি এখন অভিনয় ছেড়ে একটি ছোট্ট প্রযোজনা সংস্থা চালু করেছেন। সেখানে তিনি শর্ট ফিল্ম পরিচালনা করেন। নাম্বার 3, অনুভব মহান্তি। কালীশঙ্কর, প্রেমী নাম্বার 1, সাথী আমারের মতো বাংলা সিনেমাতে দেখা গিয়েছিল অভিনেতাকে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ হলেও ওড়িয়া ছবির নামী তারকা হলেন অনুভব মহান্তি। গত 15 বছর ধরে টলিউডে দেখা মেলেনি অভিনেতার। বাংলা সিনেমাতে না দেখা গেলেও ওড়িয়া ছবিতে একের পর এক কাজ করে গিয়েছেন তিনি। রাজনীতির সঙ্গেও যুক্ত আছেন তিনি। 2014 সালে তিনি বিয়ে করেন জনপ্রিয় অভিনেত্রী বর্ষা প্রিয়দর্শিনীকে। 2023 সালে তাদের ডিভোর্স হয়ে যায়। তারপর 2025 সালে তিনি জাগৃতি গোস্বামীকে বিয়ে করেছেন। নাম্বার 4, সৌমিত্র ব্যানার্জি। 90-এর দশকের ভিলেন মানেই সবার প্রথমে মনে পড়ে সৌমিত্র ব্যানার্জির নাম, কিন্তু তার ক্যারিয়ার শুরু হয় হিরো হিসাবেই। ছবির নাম ছিল ত্রয়ী, কিন্তু সাফল্য পেলেন ভিলেন হিসাবেই। হীরক জয়ন্তী, নবাব, ইন্দ্রজিৎ, মঙ্গলদ্বীপের মতো জনপ্রিয় সিনেমাতে তিনি অভিনয় করেছেন, কিন্তু ক্যারিয়ারের শিখরে থাকতে অতিরিক্ত মদ্যপান করতেন এবং জড়িয়েছিলেন অবৈধ সম্পর্কে। এসব নিয়ে স্ত্রীর সঙ্গে চরম ঝামেলাও ছিল। শেষ দিকে অর্থ কষ্টে পড়েছিলেন তিনি, তাই অভিনয় করেছেন যাত্রাতেও। তারপর 2000 সালে অকাল মৃত্যু ঘটল এই দক্ষ অভিনেতার। নাম্বার 5, জয় ব্যানার্জি। 1990 সালে হীরক জয়ন্তী সিনেমায় চুমকি চৌধুরীর সঙ্গে তার জুটি নজর কেড়েছিল দর্শকদের। তারপর একে একে অভাগিনী, ছোট সাহেব, সিথির সিঁদুরের মতো জনপ্রিয় সিনেমায় তিনি অভিনয় করেছেন। কিন্তু তারপর 2000 সালে অভিনেতা একটি ভয়ানক দুর্ঘটনার কবলে পড়েন। 14 দিন আইসিইউতেও থাকতে হয়েছিল তাকে। দুর্ঘটনার কারণে অভিনেতার চেহারা অনেকটা পাল্টে গিয়েছিল, তাই তিনি আর সিনেমাতে অভিনয় করেননি। তারপর বিয়ে করেন অনন্যা ব্যানার্জিকে, কিন্তু স্ত্রীর সঙ্গে রাজনৈতিক মত পার্থক্য থাকায় বিবাহ বিচ্ছেদ হয় তাদের। নাম্বার 6, অরিন্দম রায়। প্রধানত উড়িয়া সিনেমার নায়ক ইনি, কিন্তু অভিনয় করেছেন বিভিন্ন জনপ্রিয় বাংলা সিনেমাতে। সেই তালিকায় রয়েছে টক্কর, কালীশঙ্কর, চাই মন তোমাকের মতো সিনেমা।
প্রসেনজিৎ চ্যাটার্জি থেকে শুরু করে যিশু সেনগুপ্ত পর্যন্ত বড় বড় তারকাদের সঙ্গে তিনি অভিনয় করেছেন। কিন্তু 2008-এর পর অভিনেতা টলিউডকে বিদায় জানিয়ে পাকাপাকিভাবে উড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু করেন। অভিনয়ের পাশাপাশি তিনি রাজনীতির সঙ্গেও যুক্ত আছেন। নাম্বার 7, ফিরদৌস আহমেদ। বাংলা সিনেমার 90-এর দশকের অন্যতম সুদর্শন অভিনেতা হলেন তিনি। অভিনয় করেছেন হার জিত, প্রাণের স্বামী, দাদা ঠাকুরের মতো জনপ্রিয় বাংলা সিনেমাতে। বাংলাদেশের সুপারস্টার তিনি, কিন্তু কলকাতাতেও তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। 2019 সালে ভারতে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করার ফলে বিরোধী দল তার বিরুদ্ধে প্রতিবাদ করেন। একজন বাংলাদেশি নাগরিক হয়ে তিনি কিভাবে ভারতের কোনো দলের হয়ে প্রচার করতে পারেন? এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তার ভিসা বাতিল করে দেন। যদিও 2.5 বছর পর সে নিষেধাজ্ঞা উঠে যায়, কিন্তু তারপর আর কলকাতায় তাকে দেখা যায়নি। টলিউডের বাংলা সিনেমা থেকে তিনি যেন কোথায় হারিয়ে যান। আজকের মতো এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও আরও দেখার জন্য। আর কমেন্ট করে জানাও এনাদের মধ্যে তোমাদের পছন্দের নায়ককে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।